তসবিহ দিয়ে তসবিহ পাঠ করা ভালো নাকি হাতে তসবিহ পাঠ করা ভালো, ইসলাম কি বলে? অবশ্যই হুজুরের কাছে শুনে নিন। হাতের আঙ্গুলে যদি কেউ তাসবিহ পড়তে পারেন ভালো। হাদিসে আসছে যে হাতের আঙ্গুলে যে তাসবিহ পড়ে মানুষ, এগুলো কিয়ামতের দিন এই আঙ্গুল এবং করগুলা এগুলা জলজল করে জ্বলতে থাকে, আলোর কাজ দিবে, লাইটের কাজ দিবে। কিয়ামতে অন্ধকার থাকবে, অজুর অঙ্গগুলো থেকে লাইটের কাজ দিবে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অজু যে যত ভালো করবে তার কিয়ামতের দিন উজ্জ্বলতা তত বাড়বে। এই যে শীতের মৌসুম চলছে, এই টাইমে হলো ফাঁকি ঝুঁকির অজু করি আমরা বেশি। ফাঁকি ঝুঁকির অজু বুঝেন? আপনি অজুখানায় দেখেন মসজিদের গরমের সময় সিরিয়াল দাঁড়ায় থাকতে হয়, কারণ পানি ঢালতেই শান্তি লাগে, সবাই ঢালতেই থাকে, তিনবারের বেশিও ঢালে অপচয় করে। আর শীতের সময় মাশাআল্লাহ অজুখানায় মানুষজন নাই। সন্ধ্যার পরে মাগরিবের সাথে তো নাই, কারণ আসরটা দিয়ে আসা পর্যন্ত চালায় নেওয়ার চেষ্টা করি। অজু যায় যায় ভাব, পেশাবের বেগ, পায়খানা, তারপর টাইট টাইট করে ধরে কোন রকম লাল হয়ে গেছে চেহারা, তাও কোন রকম সালামটা ফিরে দৌড় বাথরুমে। এই রোগটা আমাদের মধ্যে আছে না নাই? এটা খুব খারাপ রোগ। স্বাস্থ্য যেমন খারাপ হয়, এটাতে সালাতও নষ্ট হয়, ইবাদতও নষ্ট হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। তোমাদেরকে কি এমন কয়টা আমলের কথা বলে দিব না, যে আমলগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করেন এবং মর্যাদা বৃদ্ধি করেন। সাহাবীরা তো আমলের পাগল ছিলেন, ইয়া রাসূলুল্লাহ বলেন। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক নম্বর আমল হলো ইসবাগুল ওযুই আলাল মাকারে। ভালো লাগে না, পানি ঠান্ডা, তারপরেও কষ্ট করে ওযু করা, হিম্মত করে, আল্লাহর কাছে মর্যাদা বুলন্দ হবে। শীতকালে যখন ওযু করতে মনে চাইবে না, ওই হাদিসের কথা মনে রাখবেন যে আমার মর্যাদা বৃদ্ধি হবে, গুনাহ মাফ হবে, সাথে সাথে ওযু করবেন, শান্তি পাবেন ইনশাআল্লাহ। আর আরেকটা আমল, তিনটা আমলের কথা বলছেন যে মর্যাদা বৃদ্ধি হয়, গুনাহ মাফ হয়। একটা হলো ওযু, কষ্ট হলেও ওযু করা। আরেকটা হলো ওয়াকাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, মসজিদের দিকে বেশি বেশি পায়ে হেঁটে যারা চলে, ঘন ঘন মসজিদে যায় সব সময় যারা। আরেকটা হলো ওয়া ইনতিজারুস সালাতে বাদাস সালাহ, এক সালাতের পর আরেক সালাতের জন্য কি করা? অপেক্ষা করা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এরকম ইসলামিক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।